ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আইকন। বাজারে শাক থেকে সবজি সব কিছুই পাওয়া যায়, ফল থেকে ফুল সব কিছুই পাওয়া যায়। আর আজকে সেই ভিডিও দেখানোর জন্য আপনাদের সামনে চলে এসেছে, তো দেখতে থাকুন। কেওড়াপুকুর বাজার হলো দক্ষিণ কলকাতার সবথেকে বড় হোলসেল সবজি মার্কেট। সবজি বলতে পারেন, ফল বলতে পারেন, এখানে কিন্তু সমস্ত ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। মার্কেটের কিলোমিটার ডিস্টেন্সে আছে এই কেওড়াপুকুর বাজার। এই কেওড়াপুকুর বাজারে সমস্ত ধরনের শাক সবজি ফল ফুল সব কিছুই পাওয়া যায়। আর যারা এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু এখান থেকে এসে মাল কালেক্ট করতে পারে। পুরো বড়ি এখানে রাখা আছে। এখানে কিন্তু যারা লোকাল মার্কেটে যারা ব্যবসা করে তারা কিন্তু এইখান থেকে সব কিছু শাকসবজি কিনে নিয়ে গিয়ে পাশের মার্কেটে গিয়ে তারা নানান রকম অলিগলিতে বসে কিন্তু তারা ব্যবসা করে। তো এরকম একটা বাজারের সন্ধান নিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর তাজা কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, বেগুন, পটল, এমন কোনো কিছু সবজি নেই এখানে যা আপনি পাবেন না। তাহলে কিন্তু যারা এখানে আশেপাশে আছেন, যারা ব্যবসা করতে চান এখান থেকে কিন্তু সবজি নিয়ে বা ফল নিয়ে তারা এখান থেকে ব্যবসা করতে পারেন। এখান থেকে ফল সবজি নেওয়ার জন্য অনেক দূর দূর থেকে পাইকারিরা আসে এবং এটা একটি হোলসেল মার্কেট। এই মার্কেটের নাম কেওড়াপুকুর বাজার। কেওড়াপুকুর বাজারে তো মার্কেট শুরু হয় ভোর 3টে থেকে, কিন্তু এখন আমি এসেছি সকাল 6টা বাজে। তাই আজকের আমার আসতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেলেও তবুও মার্কেটের পরিস্থিতি এখন যেরকম আছে কিন্তু মোটামুটি ভালোই আছে। এমনিতে বৃষ্টির দিন, তবুও ব্যবসায়ীরা কিন্তু এখানে আজকের ভালোই চাপ আছে। এবং দেখতেই পাচ্ছেন এই দিকটা নিয়ে এখানে লোকাল মার্কেট থেকে এরা উচ্ছা নিয়ে গিয়ে পাল্লা ধান থেকে বিক্রি করে। দেখতেই পাচ্ছেন এখানে কুমড়ো কিন্তু কাকা অনেক কুমড়ো নিয়ে বসেছে এবং কাকার সাথে আমি একটু কথা বলবো এই কুমড়োগুলোর দাম কত এবং কত করে বিক্রি করছে। কাকু, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আপনার এই কুমড়োগুলো কত করে পাল্লা বিক্রি করছেন? 110 টাকা পাল্লা। 100 টাকা, 110 টাকা পাল্লা। আচ্ছা, আজকের তো অলরেডি একটু বৃষ্টির বাজার আছে, তবুও আপনার ব্যবসা কীরকম চলছে? মোটামুটি চলছে? আজকের একটু বাজার খারাপ, কারণ অলরেডি কিন্তু 6টা সাড়ে 6টার ভিতরেই সব কিছু সেল হয়ে যায়। আজকে 7টা বাজতে যায়, তবুও কিন্তু মার্কেটের চাপ অনেক রয়েছে, মাল অনেক কিন্তু বেড়ে গেছে মানে বিক্রি করে। এবং দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু জল, অনেক জল। হ্যাঁ, রাস্তায় জল, কারণ এই রাস্তাটা যাচ্ছে কিন্তু টালিপুকুর বাজার কবরডাঙ্গা হয়ে রাস্তাটা যাচ্ছে কিন্তু টালিগঞ্জ। আর এই টালিগঞ্জ রাস্তার সাইডেই রয়েছে কেওড়াপুকুর সবজি মার্কেট। এই কেওড়াপুকুর সবজি মার্কেট কিন্তু অনেক পুরাতন মার্কেট। এই মার্কেট, এটা ভিডিও বানাচ্ছে ইউটিউব চ্যানেল থেকে। এই কেওড়াপুকুর ভিডিও মার্কেট থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে একটা দাদা আছে, ইনি কিন্তু একজন হোলসেলার, তাই তো? ইনি কিন্তু সবজি নিয়ে এসে এখানে মার্কেটে বিক্রি করে এবং এই মার্কেটে প্রত্যেক দিন না হলেও কয়েক হাজার কুইন্টাল সবজি এখান থেকে বিক্রি হয়। আর আশেপাশে ছোটোখাটো ব্যবসায়ীরা এখান থেকে সবজি নিয়ে গিয়ে তারা নিজের জীবিকা নির্বাহ করে। দেখতেই পাচ্ছেন যেদিকেই চোখ যাবে সেদিকেই কিন্তু মানুষের ভিড়। আর দেখতে মানে বৃষ্টির দিন, তবুও কিন্তু মানুষের ভিড় কমছেই না। সেই ভোর 4টে থেকে শুরু করে এখন পর্যন্ত বাজলো সকাল 7টা। স্থানীয় লোকের কাছ থেকে জিজ্ঞেস করে জানলাম যে মার্কেটটা কিন্তু অনেক সময় ধরে চলে, কারণ ডিপেন্ড করছে যে পরিস্থিতির ওপরে। আজকের বৃষ্টির দিন, তবুও কিন্তু যে পরিমাণভাবে সবজি মার্কেটে আছে, আমার মনে হচ্ছে না যে এই কতটা পরিমাণ ইনারা সেল করতে পারবে, কারণ এই মার্কেটের উপরে কিন্তু অনেকের ইকোনমি নির্ভর করছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এর আগে 2-3 দিন আগেই এসেছিলাম, কিন্তু এই মার্কেটে যে পরিমাণ সবজি আসে আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে এত পরিমাণ সবজি এই মার্কেটে আসে, আমি তো অবাক হয়ে গেছিলাম। এবং কলকাতার বুকে একটি ভীষণ বড় কিন্তু মার্কেট হচ্ছে এই কেওড়াপুকুর বাজার। এই কেওড়াপুকুর বাজারে সমস্ত ধরনের সবজি এখানে পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনি এমন কোনো সবজি নেই যে আপনি পাবেন না, সমস্ত ধরনের সবজি এখানে পাওয়াছেন। আমি এই শোরুম মধ্যে ঢুকছি, দেখুন এমন সবজি নেই এখানে কোনো কিছু নেই, সমস্ত ধরনের সবজি কিন্তু আছে। বেগুন, কাঁকরোল, উচ্ছে, বাঁধাকপি, মূলো, কচুলতি, ঠিক আছে, এমন কিছু নেই কিন্তু এখানে নেই। দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সাধারণ যারা আছে তারা কিন্তু এখান থেকে মাল কিনছে। ঢ্যাঁড়স এখানে কিন্তু দুটো ভাবেই কিন্তু বিক্রি হয়। একটা হচ্ছে কি আপনি পাল্লা হিসেবে নিতে পারেন, আর একটা হচ্ছে কিন্তু আপনি কিলো হিসেবে নিতে পারেন। পাল্লা হিসেবে বলতে গেলে বন্ধুরা অনেকেই জানে না হয়তো যে পাল্লাটা কি। পাল্লা কিন্তু 5 কিলো সমান কিন্তু হচ্ছে এক পাল্লা, আর কিলো তো জানেন, ঠিক আছে, সবাই কিলো বলার কোনো দরকারই নেই, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে কিন্তু সাধারণ লোকাল যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু ব্যবসা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সবজি আছে বাজারে, মার্কেটে কি হ্যাঁ দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। শাক সবজি বেগুন এমন কোনো কিছু নেই এখানে নেই, ঠিক আছে, সমস্ত কিছু সবজি এখানে আছে। তুমি দেখুন
এখানে কত ধরনের তাজা শাকসবজি। ভীষণ বড় একটা হোলসেল মার্কেট কিন্তু এটা কেওড়াপুকুর বাজার। এই মার্কেটের ভিতরে যতটাই যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু সবজি আর সবজি, ফলও আছে, ফল সবজি সব কিছুই এখানে আছে। দেখতে পাচ্ছেন কুমড়ো, সমস্ত ধরনের সবজি এখান থেকে আপনারা পাবেন। এখান থেকে নিয়ে কিন্তু যারা অ্যাকচুয়ালি হোলসেলও বিক্রি করতে চান, অনেকে আমার চাষি বন্ধুরা আছে যারা চাষবাস করেন কিন্তু ভাবছেন যে সবজিগুলো কোথায় বিক্রি করবেন, তারা কিন্তু এই হোলসেল মার্কেটে নিয়ে এসে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। এটা কিন্তু একটা ভীষণ বড় হোলসেল মার্কেট। আপনারা সোজা ডাকছে। এই শশা কত করে কিলো বিক্রি করছেন? শশা পাল্লা কত করে দিচ্ছেন? 400 টাকা পাল্লা। আজকের দিনে শশা 400 টাকা। 22 তারিখ আগস্ট মাস, ঝিঙে 500 টাকা পাল্লা। দেখতে পাচ্ছেন সব কিছু সবজি কিন্তু তাজা আছে, তাজা শাকসবজি। যারা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণভাবে নিয়ে যেতে চান, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন দাদা, ঠিক আছে, লাউ 30 টাকা। দেখতেই পাচ্ছেন লাউগুলো কিন্তু খুবই সুন্দর লাউ, দেখুন এত সুন্দর লাউ, ঠিক আছে অলরেডি। আর শশাগুলো দেখুন, এখানে সবজিগুলো কিন্তু পুরো তাজা তাজা তাজা। আর এত সুন্দর, মানে এখানকার আমি বুঝতেই পারছি না যে কোনটাকে ছেড়ে কোনটাকে দেখাবো আপনাদের সামনে। খুবই সুন্দর লাগছে এই বাসটা। আর এই বাস রোডের সাইডেই হচ্ছে কবরডাঙ্গা মার্কেট। কবরডাঙ্গা মার্কেট থেকে কিছুটা দূরেই হচ্ছে কেওড়াপুকুর বাজার। এই কেওড়াপুকুর বাজার, এখানে আপনি দুটো জিনিস পেয়ে যাবেন। এক তো আপনি মাছ পেয়ে যাবেন 1 কিলোমিটার নিয়ার অ্যাবাউটে, এবং তার সাথে সাথে আপনি কিন্তু সবজিও পেয়ে যাবেন। এই সবজি এখানে এতটাই বেশি চাপ থাকে, সমস্ত ধরনের সবজি থাকে এখানে। শাক থেকে শুরু করে আপনার নানান ধরনের শাক সবজি ফল মূল সমস্ত ধরনের, এমন কোনো কিছু নেই এখানে নেই, সব কিছু পেয়ে যাবেন। যারা এখানে হোলসেল বিক্রি করতে চান তারাও এখানে এসে বিক্রি করতে পারেন, এবং যারা এখান থেকে নিয়েও যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু এখান থেকে মাল কিনে নিয়ে গিয়ে খুচরোভাবে তারা কিন্তু লোকাল মার্কেটে গিয়ে বিক্রি করতে পারে। দেখুন এখানে কত ধরনের সবজি আছে। এখানে চিচিঙ্গে আছে, কাঁচা লঙ্কা, লাউ, উচ্ছে, এমন কোনো টমেটো, ঝিঙে, শসা, কাঁকরোল, মানে এমন কোনো কিছু সবজি নেই এই বাজারে না বললেই চলে। বেগুন, উচ্ছে, এখানে দেখুন এখানে মকাই, ওখানে মানে নিয়ে গিয়ে যারা দেখবেন রোডের সাইডে বসে অনেকে কিন্তু বিক্রি করে এগুলো, এখান থেকে নিয়ে গিয়ে তারা কিন্তু বিক্রি করতে পারে। শাক দেখুন কত সুন্দর সুন্দর তাজা শাক এখানে। যদিও আজকের বৃষ্টির দিন, তবুও কিন্তু শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কম। আমি 2-3 দিন আগেই এসেই দেখেছিলাম প্রচুর পরিমাণ শাক ছিল এনাদের কাছে, প্রচুর পরিমাণ। এনারা কিন্তু যারা লোকাল চাষি ভাইরা আছে তাদের কাছ থেকে সরাসরি মাল কিনে নিয়ে এসে এনারা এখানে বিক্রি করে। যেদিকেই চোখ যাবে সেদিকেই কিন্তু বাজার আর বাজার। আমি তো বাজারের এক সাইডটা দেখালাম, পুরোটাই দেখাতে পারছি না, কারণ তবুও আমি চেষ্টা করছি যে যতটা আপনাদের সাথে শেয়ার করা যায়। দেখতে পাচ্ছেন ঝিঙের কিলো কত করে আর পাল্লা কত করে দিচ্ছেন দাদা? 180 টাকা পাল্লা। দেখতেই পাচ্ছেন এই দাদা হচ্ছে একজন বড় হোলসেল ব্যবসায়ী। এখান থেকে কিন্তু ঝিঙে কিনে আপনারা বিক্রি করতে পারেন, খুবই সস্তা দামে এখানে ঝিঙে পাবেন। এবং ঝিঙেগুলো দেখুন কত তাজা নরম ঝিঙে। সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের সবজি আমি দেখতে পাচ্ছি পুরো বাজারটা জুড়ে। আর এই বাজারের বিশিষ্ট হলো এখানে একবার এলে কিন্তু আপনি নানান ধরনের সবজি এখান থেকে কালেক্ট করতে পারবেন। আশেপাশে মাছও পেয়ে যাবেন, তার সাথে সাথে সবজিও পেয়ে যাবেন। এখানে কিছুটা দূরে গেলেই দেখতে পাচ্ছি যে ফলের মার্কেট আছে। এপাশে দেখুন পুরো লাইন ধরে কিন্তু সবজি আছে, সবজির বাজার। এখানে কিছু ফলের বাজারও, ফলও দেখতে পাচ্ছি, কিছু ফলের দোকানও দেখতে পাচ্ছি। নাশপাতি আছে, তাল আছে, ঠিক আছে। বাঙালিদের এই সময়টাই কিন্তু তালটা খুবই জনপ্রিয় জিনিস, কারণ তালের গুলগুলি আমরা কে না খেতে ভালোবাসি, সবাই কিন্তু ভালোবাসি। দাদা এই তালের কত করে পিস দিচ্ছ? 25 টাকা পিস দিচ্ছে। এই তালগুলো কিন্তু খুবই সুন্দর, আশা করি তালের লোদ আছে, কারণ দেখাই যাচ্ছে সেরকমভাবে। দেখুন যারা হিউজ পরিমাণ নিতে চান তারা এখান থেকে নিতে পারেন, কারণ এটা একটা হোলসেল মার্কেট কেওড়াপুকুর বাজার। দেখতে পাচ্ছেন তাল, কাঁঠালে কলা, আপনি এই বাজারে যা কিছু খুঁজবেন তা কিন্তু সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার সাহস বাড়ে, এবং আমি চেষ্টা করি যে আপনাদের সামনে নতুন নতুন বাজারে গিয়ে নতুন তথ্য তুলে ধরার জন্য। পিঁপে তো প্রচুর পরিমাণ পিঁপে এসছে বাজারে। পাশে থাকুন, দেখতে থাকুন আইকন ইউটিউব চ্যানেল।